যখন ব্রিটিশরা এসেছিল শিলংয়ে তখন ওদের ব্যক্তিগত যে সুইপিং ডাস্টিংয়ের কাজ করার জন্য লোকাল যারা ছিল খাসি তারা কেউ রাজি হয় না কাজ করতে। তখন তারা পাঞ্জাব থেকে হরিজন কলোনির লোক, হরিজন কমিউনিটির লোক, মানে দলিত কমিউনিটির লোককে নিয়ে এসেছিল সুইপিং ডাস্টিংয়ের জন্য 1860-এর দশকের আশেপাশে সম্ভবত। তখন থেকে ওরা এখানে রয়েছে। যখন ওরা এসেছিল তখন হয়তো এই জায়গাটা অত গুরুত্ব ছিল না, কিন্তু পরবর্তীকালে এখানে বাজার হয়েছে, বড় বাজারের গুরুত্ব বেড়েছে, এই জায়গাটার গুরুত্ব বেড়েছে। এখন লোকাল কমিউনিটি যারা আছে এবং লোকাল সরকার চাইছে ওদের এখান থেকে উঠিয়ে অন্য কোথাও পুনর্বাসন দিতে, অন্য কোথাও সেটেল করতে, কিন্তু ওরা এটা সেটেল হতে চাইছে না। পাঞ্জাবিদের দাবি অনুযায়ী, হরিজনদের দাবি অনুযায়ী ওরা যে জমিটা নিয়েছে সেটা সেই সময়কার রাজা, খাসি রাজা ওদের দিয়ে গেছে, ওদের কাছে পাট্টাও আছে। কিন্তু বর্তমান সরকার বলছে যে ওদের কাছে কিছু নেই, ওদের এখান থেকে উঠিয়ে দেওয়া দরকার। আর খাসি কমিউনিটি আর হরিজন কমিউনিটি বা পাঞ্জাবি শিখ কমিউনিটি এদের সঙ্গে এখন একটা দ্বন্দ্ববিদ্বেষ 2017-তেও হয়েছিল। তার ফলে আগে একটা পেট্রোল পাম্প আছে, ওটা দেখা গেল ওটা এক সময় চলতো, ওটা বন্ধ হয়ে গেছে। এই কারণে গেটের সামনে এবং পেছনে ওই সবসময় ওদের পাহারা আছে। খাসিরা বলে যে খাসিদের এরা ডিস্টার্ব করে, শিখরা বলে খাসিরা ওদের ডিস্টার্ব করে। খাসিদের দাবি হচ্ছে এখানে এই কলোনি থেকে এখন ক্রিমিনাল তৈরি হয়, তাই এই কলোনিটাকে বাজারের মধ্যে থেকে উচ্ছেদ করে দেওয়া উচিত। সরকার বলছে অন্য জায়গায় পুনর্বাসন দেবে, খাসি কমিউনিটির লোক বলছে রাজ্য থেকে তাড়িয়ে দিতে। এই নিয়ে বিদ্বেষ চলছে। দাঁড়িয়ে আছি মেঘালয়ের শিলংয়ের হরিজন বস্তিতে। যে হরিজন বস্তি নিয়ে একটা দ্বিমত রয়েছে, কিন্তু আমি যেটা বুঝতে পারি না সেটা হলো নাগরিকত্ব বা নাগরিক কাকে বলে, নাগরিকতার ডেফিনেশন কি। যে মানুষগুলো 170 বছর বা 200 বছর ধরে একটা সমাজকে, একটা কমিউনিটিকে, একটা রাজ্যকে বা একটা শহরকে সার্ভ করলো, পরিষেবা দিল, তৈরি করলো, গঠন করতে সাহায্য করলো। যখন সে রাজ্যটা বা সে শহরটা এস্টাবলিশড তৈরি হয়ে গেছে, উন্নত হয়েছে, তখন তাদের বলা হচ্ছে এখান থেকে বেরিয়ে যেতে, তারা এই অঞ্চলের নাগরিক নয়। সুতরাং নাগরিকত্বের ডেফিনেশন আমার জানা নেই। যারা জানেন তারা জানাবেন যে যারা সমাজকে গঠন করে তারা সেই সমাজের নাগরিক, না যারা সেই সমাজে বাস করে তারা সেই সমাজের নাগরিক। कॉलोनी में अंदर कैसे जाए हम? यही कॉलोनी है, अंदर जा सकते हैं? हाँ, जा सकते हैं। आपका नाम? मेरा नाम गगनदीप सिंह। गगनदीप सिंह, वेरी नाइस नेम। ঠিক আছে, চলো বাই 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 বাই। আমি এই অঞ্চলে বেশ কয়েক ঘন্টা ধরে ঘুরলাম। আমি তাদের সাথে খেললাম, তাদের সাথে কথা বললাম, তাদের সাথে ব্যাডমিন্টন খেললাম, র্যাকেট খেললাম, ক্রিকেট খেললাম। সবটা হয়তো ক্যামেরায় ধরতে পারিনি, কিন্তু তাদের সাথে কিন্তু খেলে বা তাদের সাথে মিশে আমার যথেষ্ট ভালো লাগলো, আনন্দ পেলাম। তারা কেউ বলছে আমি রাজস্থানে যাব, গিয়ে পড়াশোনা করব, কেউ বলছে আমি কলকাতা যাব খুব তাড়াতাড়ি, গিয়ে আমার কোনো স্কুলে ভর্তি হতে হবে, কারণ এখানে শিক্ষা ব্যবস্থা অতটা ভালো না, আমার জন্য সেই সুযোগ সুবিধা নেই। আমি শুধু এটুকুই প্রার্থনা করতে পারি যে বাচ্চাটা আজ বলছে ব্যাঙ্গালোর গিয়ে পড়াশোনা করবে বা কলকাতা গিয়ে পড়াশোনা করবে বা জয়পুর গিয়ে পড়াশোনা করবে, সে যখন পড়াশোনা করে ফিরে আসবে তাকে যেন ফিরে এসে দেখতে না হয় তার সেই মাতৃভূমি অন্য জায়গায় শিফট হয়ে গেছে। আশা করব হরিজন সমাজের উন্নতি হবে, তাদেরকে সবাই সাপোর্ট করবে এবং তাদের জন্মভূমি তাদের জন্মভূমিতেই থাকবে। মনে মনে ভাবুন, যদি আপনাকে তার জন্মভূমি থেকে সরিয়ে অন্য কোথাও স্থানান্তরিত করে, অট্টালিকাতেও স্থানান্তরিত করে, আপনি কতটা খুশি হবেন। বিদায় নিচ্ছি শিলংয়ের পুলিশ বাজারের হরিজন বস্তি থেকে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে।